হাই গাইস, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে সবার সামনে চলে এসেছি। নতুন ভিডিওটা আমাদের শুরু হচ্ছে আগ্রা থেকে। আমরা রাতে আগ্রাই থেকে পাহাড় হয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। কারণ দিনের বেলা প্রচণ্ড গরম, তাই দিনের বেলা বাইক চালানোটা সম্ভব হচ্ছে না, তাই সারা রাত চালাবো ভেবেছি। দেখা যাক, যদি রাতে চালানোর পর এনার্জি থাকে তাহলে তারপরের দিনটাও চালিয়ে নেব। তারপরে আমরা হরিদ্বার পর্যন্ত তাহলে পৌঁছে যাব। চলো যাওয়া যাক, আর রাতের ভিউটা দেখতে থাকো। দিল্লি রোডটা যে কত সুন্দর লাগে, অনেক অনেক সুন্দর জায়গা আছে দিল্লি রোডে। চলো তাহলে যাওয়া যাক, দেখো। দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে। ভেবেছিলাম যে রাতে বাইক চালাবো, কেমনই বা হবে রোড, বুঝতে পারছিলাম না, কিন্তু রাস্তা তো খুবই সুন্দর আর রোডে চালানোর সে মজাই আলাদা। আমরা দেখতে পাচ্ছি সামনের দিকগুলো খুবই সাজানো আছে রোডগুলো, তাই আমাদেরও ভালো লাগছে বাইক চালাতে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে কয়েকটা ফটো সেশনও করেছিলাম। কারণ কি করব, রাস্তায় ধারে যেতে সুন্দর সুন্দর যেতে রাস্তা সাজানো থাকে সেখানে দাঁড়াতে তো ইচ্ছা করবেই। যতই হোক বাইকার্স আমরা, যাওয়ার সময় ঘুরতে ঘুরতে রাস্তার ফিলটাই তো বেশি নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা বোর্ড আছে, সেই বোর্ডটাতে লেখা আছে দিল্লি, নয়ডা, এগুলো সবই আছে। তা আমরা সামনের দিকে সোজাই যাব। ডান দিকে নয়ডা দেখাচ্ছে, আমরা ওই দিকে না গিয়ে সোজাই যাচ্ছি। খুবই ভালো লাগছে। খুবই একটা সুন্দর আন্ডারপাসের ভেতর দিয়ে আমরা যেতে চলেছি। দেখতেই পাচ্ছ প্লেয়ারগুলো কত সুন্দর লাগছে, আর তার মাঝখান দিয়ে লাইট, অ্যামেজিং, এত সুন্দর দেখতে। আমরা তো এর আগে কোনো সময় দেখিই নি, কারণ আমরা কোনো জায়গায় যাইনি তো বেশি, তা কী করে দেখব। এখানে এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, তা দেখার মতো। রাস্তার ভিউ দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পার হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ দেরি নেই সকাল হওয়ার জন্য। দেখা যাক আমরা কতক্ষণ চালাতে পারে বাইক। একটু ভাবছি যে একটু রেস্ট নেওয়াটাই ভালো, সারা রাত যেহেতু বাইক চালাচ্ছি। চলো একটু সামনে যাওয়াই, কোনো জায়গায় একটা রেস্ট নেওয়ার জায়গা পেলে একটু রেস্ট নেবো, তারপরে আবার চালাবো বাইক। ঠিক আছে। ভোর ভোর আমরা এইমাত্র এখানে দাঁড়িয়েছি 350 কিলোমিটার চালানোর পরে। চোখে ঘুম আমাদের, তাই এখন আর চালাচ্ছি না। ভাবছি এখানে একটু রাস্তাতেই শুয়ে পড়ি। দেখো সকালের ভিউটা দেখো কেমন লাগছে হাইওয়েতে। ভোরের ভিউ এটা। এখন কটা বাজে দেখ ঘড়িতে? 5:05। আর দেখো যে ফোনে ম্যাপ দেখছিলাম সে ফোনেও চার্জ নেই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দাদাদের সঙ্গে দেখা। দাদারা খুবই ভালো, আমাদের সঙ্গে কথা বলতে এসেছে। আমরা কথা বলে খুবই সন্তুষ্ট হয়েছে দাদাদের সঙ্গে। दादा अपना नामटा बोलबेन एकटू? राम लखन शर्मा। राम लखन शर्मा। ये जगह का नाम क्या है? मेरठ। मेरठ, ठीक है। आप कहाँ से रहने वाले हो? फतेहपुर सीकरी आगरा। ओ ठीक है।
भैया हरिद्वार सीधा सीधा कितना किलोमीटर है इधर से? कितना किलोमीटर है? आगे बस रहता होगा 2 किलोमीटर। আমরা হরিদ্বারে ঢোকার আগে এখানকার একটা ফেমাস জিনিস দেখতে পেয়েছি। দেখতেই পাচ্ছ সামনে একটা ওং বলে লেখা আছে। এটা হলো এখানকার একটা ফেমাস জায়গা। এখানে যারাই আসে ফটো সেশন করে, ভিডিও করে, কিন্তু খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটা ব্রিজ, কিন্তু একটা ব্রিজ নাই। কাছাকাছি তো যেতে পারলাম না, সাইড দিয়ে দেখেই সামনের দিকে আগাচ্ছি, কারণ হরিদ্বারে গিয়ে ভাবছিলাম যে গঙ্গায় স্নান করব। আমাদের খুবই গরম লেগে গেছে, গঙ্গায় স্নান না করলে আমরা যেতেই পারবো না, কারণ স্নানটা করাটাও আমাদের জরুরি। তাই আমরা ওখানে গিয়ে স্নান করার পর তারপর কোনো একটা হোটেল নিয়ে সাইডে থেকে যাব। গঙ্গার জল শুনেছি খুবই ঠান্ডা হয়। দেখি, আমরা জিজ্ঞাসা করে করে যাচ্ছি, কারণ আমরা তার অত বেশি চিনি না। ম্যাপ ধরে আর জিজ্ঞাসা করে যতটা হচ্ছে ততটা আমরা কভার করছি। দেখি এই রাস্তাটা কোথায় যাই। আর যাওয়ার পরে ওখানে তো একজন বলল যে 2 কিলোমিটার পরেই হরিদ্বার, তাই আমরা সামনের দিকে আগাচ্ছি। চলো দেখি। আমরা এই মুহূর্তে হরিদ্বারে চলে এসেছি। দেখতে পাচ্ছ লিও সামনে থেকে হাঁটতে হাঁটতে আসছে, এসে ও গঙ্গার ধারে চলে গিয়েছিলো দেখতে যে কত সুন্দর লাগে। আমাদের বাইকটা আমরা এখানে রেখেছি। এবার আমরা সাইডে গিয়ে সাইড ভিউগুলো দেখব, তারপরে আমরা জামা কাপড় চেঞ্জ করে একে একে স্নান করতে যাব। বাইক আমাদের ওখানেই থাকবে। দেখতে পাচ্ছ সবাই স্নান করছে, আর এখানে ঘেরা আছে একটাই কারণে, এতটাই স্রোত যে নিয়ে চলে যাবে মানুষ নিচে এমনি নামলে। তার জন্য এখানে ঘেরা আছে, চেন ধরে স্নান করতে হচ্ছে। তাই আমরা একটু স্নান করার জন্য রেডি হবো এবার, কারণ আমরাও তো স্নান করব, সবাই স্নান করছে যেহেতু। দেখি কতটা ঠান্ডা জল,